দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার। জি, বন্যা পরিস্থিতির খবর বলতে আমরা এখন রয়েছি ফেনী 250 জেনারেল হাসপাতালে। আমার পিছনেই দেখা যাচ্ছে যে ডায়ালাইসিস সেন্টারটি, আসলে এই ডায়ালাইসিস সেন্টারটি বন্যার পর থেকে, অর্থাৎ 22 তারিখ থেকে এখন পর্যন্ত এটা চালু করা সম্ভব হয়নি। প্রতিদিন এখানে রোগী এসে ভিড় করছেন এবং এখানে চালুর জন্য তারা আবেদন জানাচ্ছেন। আমাকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল খায়ের মিয়াজি জানিয়েছেন যে মেশিনপত্র ঢাকা পাঠিয়েছেন, ওখান থেকে আসার পরে এটা চালু হবে। কিন্তু আসলে বিষয়টি দুঃখজনক হলো যে প্রত্যেক দিন এখানে যে রোগীগুলো রয়েছে তারা খুবই কষ্ট করছেন। এখানে প্রতিদিন ঘোরাফেরা করে চলে যাচ্ছেন, অন্যত্র চিকিৎসা সেবা নেওয়ার জন্য সে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি পুরো জেলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণের কাজ চলছে এবং আমরা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছেন যে 15,000 পশু মারা গিয়েছে। পাশাপাশি পোলট্রি শিল্পে বড় ধরনের ধস নেমেছে। ওই পোলট্রি শিল্পের 20 লক্ষ মোরগ মারা গিয়েছে বলে জানিয়েছিলেন। সব কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তালিকা প্রণয়নের কাজ চলছে। এগুলা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এই পুনর্বাসনের মাধ্যমে এটা সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ছিল সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী দিলদার হোসেন। এবারে যাব সিরাজগঞ্জে, সেখান থেকে নদী ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, সিরাজগঞ্জে নদী ভাঙনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সিরাজগঞ্জে কিন্তু গতকাল থেকে আবারও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গতকাল থেকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে 3 সেন্টিমিটার এবং গত 2 সপ্তাহ ধরে কিন্তু পানি কমতে শুরু করে। ঠিক এর মধ্যে কিন্তু যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দেয়। বিশেষ করে কোনগাছা ইউনিয়নের যে ভাটপিয়ারি গ্রাম, সেই গ্রামে কিন্তু নদী ভাঙন রয়েছে। ঠিক আমরা রয়েছি ঠিক ভাটপিয়ারি গ্রামে। আমরা দেখতে পাচ্ছি গত 2 সপ্তাহ সময় ধরে এই ভাঙন শুরু হয়, যে কারণে এই ভাঙনে কিন্তু এলাকার যে ফসলি জমি, সে জমি কিন্তু বিলীন হচ্ছে এবং আমরা যেটি দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে আখ চাষ হয় এবং এই ভাঙনের কারণে যেটি আখের জমি, সেগুলো কিন্তু আসলে নদীগর্ভে চলে যাচ্ছে এবং 2 সপ্তাহ ধরে ভাঙন রয়েছে এই ভাটপিয়ারি এলাকায়। এবং এলাকাবাসী যেটি দাবি করছে যে এই ভাঙন রোধে তারা এই এলাকায় একটি স্থায়ী বাঁধ নির্মাণের কিন্তু দাবি করেছে এবং এই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে কিন্তু সম্প্রতি তারা একটি মানববন্ধনও করেছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা এই ভাঙন রোধে কিন্তু শুষ্ক মৌসুমে তারা এই এলাকায় কিন্তু কাজ শুরু করবে, এমন কথাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে আজকে আমরা যেটি দেখেছি যে ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। যদি আমরা যদি দেখাই, দেখবেন যে ঠিক এই ভাটপিয়ারি এলাকার পূর্ব পাশে একটি ঝড় থেকে ওঠা নদীর যে স্রোত, সেটি কিন্তু সরাসরি এই পশ্চিম পাড়ে আগারতলায় কিন্তু নদীর এই যে জমি, ফসলি জমি, বিস্তীর্ণ ফসলি জমি, সেগুলো কিন্তু আসলে ভাঙনের কবলে পড়েছে এবং এলাকাবাসী যেটি বলছে যে তাদের ফসলি জমি এবং জমিতে যে আখ রয়েছে, সেই আখ সহই কিন্তু আসলে যমুনা নদী গর্ভে বিলীন হচ্ছে এবং এলাকাবাসী একটি দাবি তারা যেটি বলছে যে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যদি এই এলাকায় একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, তাহলে কিন্তু এই ভাটপিয়ারি, কুপিরপাড়া, সোনগাছা সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু আসলে রক্ষা পাবে এবং তাদের দাবি যে দ্রুত আগামী শুষ্ক মৌসুমেই এই ভাটপিয়ারি এলাকায় একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি কিন্তু এলাকাবাসী করছে। তবে গতকাল থেকে কিন্তু পানি এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পানির বৃদ্ধির হার, সেটি কিন্তু আসলে আরো 2-1 দিন এই যমুনা নদীর পানি কিন্তু বাড়তে পারে। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নদী ভাঙনের খবর জানতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরক গুণ।